এই প্রিয়জনের পথ অনুসরণ করলে আমরা নবীকে পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এক দাস্তানের আকারে বসিয়া হেরেনো মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়ে দেখানো রয়েছে কস্তুরী মেলা। কহিল, কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা, তুমি কি গুলিস্তান। কহিল, কস্তুরী অসব কিছু নহি আমি অতি নিচু মাটি, ফুলের সহিত তাকিয়া উহা সুবাসে হয়েছি খাটি। সাধারণত মাটি যদি ওই ফুলের সঙ্গে মিশে ফুলের সুবাসে সুবাসিত হয়, সাধারণ একটা বান্দা আল্লাহর বন্ধুর সঙ্গে মিশে গেলে ওই বান্দা আর বান্দা থাকে না, ওই বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। হায়রে যুবক যুবক, আপনিও বান্দা, বাবা শাহজালালও বান্দা, আপনি বান্দাই রয়ে গেছেন। শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বন্ধু হয়ে গেছে। আসুন দেখি শের বাংলা রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করি, আপনি তো একজন বান্দা হয়ে পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছেন, আপনাকে সবাই আল্লাহর বন্ধু হিসেবে জানে এবং মানে। আল্লাহ আপনার শান মানকে এত বুলন্দ করে দিয়েছেন। আমরা আপনার কাছে জানতে চাই, আমরা তো বান্দা হইয়া আপনার রওজা জিয়ারত করি, আমরা তো বান্দা বান্দাই রয়ে গেছি, আপনি কেমনে আল্লাহর বন্ধু হয়ে গেছেন? শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি তার জবান দিয়ে যদি বলে, আশিকের ইশকের কান থাকলে তারা শুনবে এবং বুঝবে। তিনি ডাক দিয়া বলবে, পাগল, আমি আল্লাহর বান্দা ছিলাম, আমার জীবনটারে আমি আমার হাবিবে দুজাহানের কদম মুবারকের মধ্যে কুরবানি দিয়ে দিছি। এই জন্য আমি আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়েছি। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম কোরআন শরীফ পড়লে কি আপনাদের খারাপ লাগে, কষ্ট লাগে? আমি কি আবার পড়বো ইনশাআল্লাহ তেলাওয়াতটা? জবান খুলে আল্লাহরে ডাক দিন। রাজি আছে তো সবাই? আলা ইন্না আউলিয়া لا خوف عليهم ولا هم يحزنون। সাবধান, এটা কি মোল্লার কালাম না আল্লাহর কালাম? আল্লাহ সাবধান, নিশ্চয়ই আমি আল্লাহর বন্ধু যারা হবে, লা খাউফুন, দুনিয়াতে চলবে, দুনিয়াতে ফিরবে, দুনিয়াতে খাইবে, দুনিয়াতে ঘুমাবে, তাদের কোনো চিন্তা নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, যেই দিন মানুষ বিভীষিকাময়ী প্রান্তরে নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, আমার বন্ধু যারা হবে সেই হাসরের ময়দানে তাদের কোনো দুশ্চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? এই কথা কার? আরো জোরে কার? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো, আমি আল্লাহকে যারা ভয় করে, আমি আল্লাহকে যারা ভয় করে, এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। আমি আল্লাহকে যারা ভয় করবে এরা বান্দা থাকবে না, এরা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওয়াজ মাহফিলে এসেছেন, আল্লাহকে ভয় করবেন। যারা ওলি আল্লাহ হয়েছে তারা এই যে 12টা বেজে গেছে, আমার মনে হয় 12টা বেজে যাচ্ছে আর 2 মিনিট, এই 12টার পরে
তাহাজ্জুদের নামাজের টাইমটা যখন হয়ে যায়, ওই সময় বান্দাগুলো, যেই সমস্ত বান্দা চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, আর কাঁদতে 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 সারাটা রাত কাটাইয়া দিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া, ফজরের নামাজটা পড়িয়া, চাষের নামাজ পড়িয়া তারা সুন্দর করে একটু ঘুমাইছে, এই বান্দাগুলা ঘুমে যাওয়ার পর সারা রাত যখন আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করেছে, তার ঘুমটা কি মজা কম হবে না বেশি হবে? এমন বেশি ঘুম হবে। তারা উঁচু কইরা ডান কাতে ঘুমাবে, আর নবীর দুরূদ শরীফের মালা গলায় লাগাবে। তখন দেখবেন তারা ডান কাত হয়ে ঘুমায়, আবার ঘুম থেকে মুচকি হাসি দিয়ে উঠে। তখন যখন জিজ্ঞাসা করা হয়, সারা রাত্র আল্লাহর ইবাদত করেছো, দিনের বেলা সুন্দর করে ঘুমাইছো, আবার দুপুর বেলা উঠেছো, তোমার উঠার পরে চোখের মধ্যে কেন হাসি হাসি ভাব দেখা যায়? তখন বলে, না না, এই কথা কাউকে বলা যাবে না, এমন আশিকের কাছে সন্ধান পাওয়া যায়। সারা রাত আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করে, উযু কইরা নবীর উপরে দুরূদ পড়িয়া তারা ঘুমায় যায়, ঘুমের থেকে মুচকি হাসি দিয়া ওঠে। তার যদি জিজ্ঞাসা করো মুচকি হাসো কেন, তখন সে বলে, আমি ঘুমের মধ্যেই দেখেছি আমার মোস্তফার সঙ্গে দিদার হয়ে গেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, এই জন্য আমার চন্দনাইশের বাবারা, আমরা তো ডাকার মতো ডাকতে পারি না। আমাদের সারাটা দিন মোবাইলে মোবাইলে কাটে, সারাটা রাত মোবাইলে মোবাইলে কাটে। আজকে চোখ দিয়া শুধু আজে বাজে স্বপ্ন দেখে, ভালো একটা স্বপ্ন দেখে না। আগে দেখতাম বেশি বেশি মানুষ ঘুমাইলে মার স্বপ্ন দেখছে, মরা বাপরে স্বপ্ন দেখছে, নবীরে স্বপ্ন দেখছে, ওলি আল্লাহর স্বপ্ন দেখছে। এখন ঘুমের ঘরে মাসে হিসাব মিলায় স্বপ্ন দেখে কিনা সেটাই মনে থাকে না। ঘুম থেকে উঠার পরে কি দেখে সেটাই মনে থাকে না। এই মোবাইল নামক গজব আমার চোখের নূর কাইরা নিয়ে গেছে। এখন জবানটা খুলে কন, আমরা এই চোখের হেফাজতের দরকার আছে না? না, হাই রে ও যুবকের দল, আমি গুনাহগার মানুষ আপনাদের সামনে কি আলোচনা করব। এরপরে আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহকে যারা ভয় করবে, এরা যদি মারা যায়, আমি আল্লাহ তাদের প্রতি কেমন রাজি হয়ে যায়, আমি কেমন রাজি হয়ে যায়। আমার আল্লাহর কোরআন সাক্ষী দেয়। আমার আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আজকে যুবকগুলার চেহারা খুব ফর্সা দেখা যায়, মাশাআল্লাহ। তোমরা মনে হয় কিছুটা ঘুম ঘুম ভাব আসতেছে, তাই না? কিছু ঘুম ঘুম ভাব আসতেছে। এখন যে আয়াতটা পড়েছি, আয়াতটার অর্থ তো আপনারা অনেকে জানেন না। আল্লাহর কোরআন বলছে, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিয়েছি। কয়টা জান্নাত? তো ভয় করতে কি টাকা লাগে? যেমন আপনি মদের বোতলটা হাতে নিছেন, মদের বোতলের মুখটা খুলছেন, খুইলা মদটা ভিতরে দিবেন, ওই মুহূর্তে মনে মনে ভাবতেছেন, আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, আমি যে খাইতেছি সকালে কেউ জানবেও না, এখনো কেউ দেখবেও না, আমি তো খেয়ে ফেলবো, মদ তো পেটে চলে যাবে, কিন্তু কেউ হয়তো না জানো, আমার আল্লাহ তো দেখতেছে। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? এটার নামই তাকওয়া। এই চিন্তা করে যারা মদের বোতলটা ঢিল মেরে ফেলে দেয়, আল্লাহ বলেন, আমি আল্লাহ ওই মুত্তাকি বান্দাদের জন্য 1টা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো এই জান্নাত আমরা চাই কি চাই না? তাহলে এত দামি একটা আয়াত পড়েছি, আপনাদের আওয়াজটা আসতে শুনেছি, একটু জবানটা খুলে আবারও আল্লাহকে ডাক দিবেন, দেখবেন আপনার গুনাহগুলো মাফ হয়ে যেতে পারে। জবানটা খুলে বলুন, গুনাহ মাফের মালিক কে? আরো বড় করে বলুন, কে? আমি কি আবার টান দিব ইনশাআল্লাহ? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আরেকটা এভাবে ডাক দিবেন, কবর আযাব মাফ হবে। বাপমার চেহারা খেয়াল করে মালিককে ডাক দিবেন, দেখবেন আপনার বাপমার কবর আযাব মাফ হবে। ওয়ানাহান নাফসানিল হাওয়া ফাইন্নাল
المأوى এখন থেকে কেউ যদি মাঝখান দিয়ে উঠে তারা ধরবে না, মুরব্বী উঠলে ছাইরা দিবেন, পোলাপান উঠলে ছাতা মাইরা ধরবে না। দাস কই আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, তোর গুমের চাইতে তেলাওয়াতের দাম বেশি। নবীর শান বলা হয়, তোর গুমের চাইতে নবীর শান বেশি। যাচ্ছিস কোথায়? কুমকুমিয়া হাবিবি কামতানামার শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। চন্দ্র ঘুমাইয়া সূর্য ঘুমায় না, তুই তো মানুষ, সৃষ্টি সেরা জীব, তুমি কেন ঘুমাবা? বসো। চন্দনেশের মাহফিলকে আজ থেকে 1.5 বছর আগে রাখা। কথা বলেন ঠিক না বেঠিক? কয় বছর আগে? 1.5 বছর আগে রাখা। কত মানুষ অপেক্ষা করেছে তাহির হুজুর আসবে। আমার যে ধাক্কা নিয়ে 12টার পরে চলে যাবে আমি ভাবিনি। আরেকটু আগে হইলে মানুষের মনটা ইজি পেতাম। এখন কি আপনারা বিজি আছেন নাকি? সবাই কি ইজি আছেন? তাহলে আল্লাহকে ভয় করলে বেহেশত কয়টা? আরো বড় করে বলুন। তাহলে এই 2টা জান্নাত আমরা চাই কি চাই না? ভয় করতে কি ওজন লাগে? ভয় করতে কি টাকা লাগে? দেখেন আল্লাহ আরো বলতেছে, মুত্তাকিদের অফার দেখেন কি দিচ্ছে। ইন্নাল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা وكواعب أترابا আল্লাহ বলেন আমি আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহকে ভয় ছাড়া ওলি হওয়া যায় না। এই জন্য প্রথম সবকটা তাকওয়ার দিচ্ছি। যেই ব্যক্তি আল্লাহর ওলি হবে সে কাহারও কাঁচা আইলে পা দিবে না। যেই ব্যক্তি আল্লাহর ওলি হতে চায় সে কখনো দুধের সঙ্গে পানি মিশাবে না। যেই ব্যক্তি আল্লাহর ওলি হতে চায় সে কখনো মার বুকে লাথি দিবে না। যেই ব্যক্তি আল্লাহর ওলি হতে চায় সে কখনো নবীর বিরুদ্ধে কথা বলবে না। যেই ব্যক্তি আল্লাহর ওলি হতে চায় সে কখনো আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলবে না। যেই ব্যক্তি আল্লাহর ওলি হতে চায় সে কখনো হারাম খাবে না। কথা বলেন ঠিক কি না বলেন? আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? প্রেমের আগুন তোমরাই কাউ দাও দিলে অসুবিধা কি? আমি ঠান্ডা টান দিলে টান্ডা লয়ে মানে শান্তি লাগে না? আমি তো শান গাইলে অনেক আরাম লাগে আমার কাছে, গাইতাম না ইনশাল্লাহ। প্রেমের আগুন, তোমরা শোনো আমি কি লাইনে বলি। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, চন্দনাইবাসী জল দিলে নিবে না। দয়া মেরে প্রেমে সাউন্ড একটু তুল্লা দে বাবা। প্রেমের আগুন একটু খুশি দেন না। না বাবা আপনি দেন না। না না না, প্রেমের আগুন আচ্ছা 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 আচ্ছা। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, চন্দনাইবাসী সাতবাড়িয়াবাসী এই কি জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল। প্রেম তাই প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল। এই কি প্রেমের পাওনা ওরে দয়াল রে। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল। এই কি প্রেমের পাওনা ওরে। মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল। প্রেম তো মরে না, প্রেম কর জানতো চলে না। এটা জোরে কন্যা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল। আপনারা চিটাগাঙ্গের মধ্যে এই সুর চলে না। এই সুরটা এইটা কেমনে কেমনে হইলে চলে জানেন? ভান্ডারে ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল। প্রেম তো মরে না, ঠিক না? কান্দায় না ও ভান্ডারি। এই হলো চিটাগাঙ্গের জজবা। কথা কন ঠিক না বেটি? আমি সব বুঝি, সব বুঝি, কিন্তু একটা ভাব ধরে থাকি, কারণ আমার শত্রুর অভাব নাই। কথা কোন ঠিক কিনা?
কারণ আমার ডানেও বন্ধু, বামেও বন্ধু, সামনে বন্ধু, পিছনেও বন্ধু। আমি মানুষটা মাঝখানে, আমি যাবো কার কাছে? কেমন দিলাম? একটা ফুলা যদি উঠে উপর থেকে তার ডান মেরে ধরবেন, সাহসটা কত? তাহিরির সামনে থেকে উঠতেছে, এইভাবে এমন সাহসটা। আমরা আজকে ওলি আল্লাহ শান শুরু করে দিলাম। শান চলবে, ঘটনা চলবে, ইমানি আলোচনা চলবে। কথা বলুন ঠিক কি না? আল্লাহু আকবার, রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। রাগ পাগলা, গলাটা ছিঁড়া যাবে। এবার একটা দম দে, শরীরটা মাঠটা ঠিক করি, মাঠটা জিমাই গেছে গা, এই মাঠটারে চাঙ্গা করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এবার মাঠ 2 মিনিটের ভিতরে একটা বাবা আইছেন ইনশাল্লাহ। এই কথাগুলা এইগুলা কইলে কয় হুজুরে, কয় হুজুর কি করে ওয়াজে 12টার পর ওয়াজ করে দেখো কেমন লাগে। কথা কোন ঠিক না বেটি? আজকে চন্দনায় সাতবাড়িয়া হাজার হাজার মানুষ, এত রাত্রে এত মানুষ, একটা মানুষ নড়াচড়া করে না। সবাই নবীর পাগল, ওলি আল্লাহর পাগল। কথা বলেন, কথা বলেন। আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। বলেন না, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল। আমার যুবক ভাইয়েরা, মাঝে মাঝে শান গামু, কিন্তু ঘটনাগুলো শোনা লাগবে রে বাজি। হ্যাঁ, কেন শোন না? আমার যুবক ভাইয়েরা, সব শিখতেছি আস্তে আস্তে। আমার মুরব্বী বাবারা, ওলি আল্লাহর অনুসরণ দরকার আছে না নাই? এখানে টান কমন প্রশ্ন, কমন বলেন, ওলি আল্লাহর রওজাতে জিন্দা না মরা? আরো জোরে। যারা ওলি আল্লাহর জিন্দা মানে না, হ্যাঁ বেন্দা দিয়ে বাইরে না দরকার। কি দিয়া? বেন্দা চিনে না, লাঠি আর কি? বাইরে বাইরে চিনানো দরকার। কারণ ওলি আল্লাহর মাজার ভাঙ্গার ষড়যন্ত্র করো না। এত বড় সাহস হয়ে গেছে গা। আমরা কি মরে গেছি গা? মরে গেছি না? মরে গেছি না? এখনো আছি। এই পাগল গুলো এখনো। আমার যুবক ভাইরা দেখেন, আমি যেমনি মাঠে যাই, মানুষ এমনি যায়। এই জন্য যুবক, ওলি আল্লাহদের সামনে আলোচনা করেছিলাম। ওলি আল্লাহদের সামনে আলোচনা করলে কাফারা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সালিহিনদের নিয়ে আলোচনা করলে গুনার কাফারা হয়ে যায়। নবীদেরকে নিয়ে আলোচনা করলে ইবাদত হয়ে যায়। কথা বলেন বাজি ঠিক না বেঠি? বন্দরে আমার, ও সাতবাড়িয়ার বাবারা, ও মুরব্বী বাবাজিরা, এই জন্য আমি ওলি আল্লাহদের সামনে যদি আলোচনা করি, আর একটু সামনে যাওয়া লাগবে। আল্লাহর ওলিরা রওজা মুবারকে জিন্দা। আল্লাহর ওলিরা এমন বেলায়েতের নজর আছে, যাদের চোখের মধ্যে আমার আল্লাহ বেলায়েতের নূর দিয়া দেয়। এই নূর দেওয়ার কারণে ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে, ওই নূর দিয়া তোর দিকে কঠিন নজরে তাকাইলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। আর তুমি ওলি আল্লাহকে মায়ার নজরে তাকাও, ওলি আল্লাহ যদি তোমার দিকে মায়ার নজরে তাকায়, তোমার মুর্দা কলবটারে জিন্দা বানায়া দিবে কে? এই জন্য আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের পাওয়ার এত বিশাল। আমার নবী, আপনার নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ওলিদের চোখের ভিতরে আমার আল্লাহ এমন একটা নূর দিয়া দেয়, ওই নূরের আলোতে তারা অনেক দূর পর্যন্ত দেখতে পারে। জবানটা খুলে কোন সেই ক্ষমতা ওলি আল্লাহকে দিয়েছেন কে? আল্লাহ যদি দিয়ে থাকে, আমাদের বাপের কোনো ক্ষতি আছে? এই জন্য ওলি আল্লাহর সমান তুমি হতে পারবে না। ওলি আল্লাহর কদমে তুমি চলে যাও। যেমন ওলি আল্লাহর ভিতরে একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে, আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাঁটে, চতুর্দিকে শুধুমাত্র গাছ, চতুর্দিকে শুধুমাত্র গাছ, গাছপালার কারণে শুধুমাত্র আল্লাহর ওলিরা, আল্লাহর ওলি সামনে হাঁটতেছে। ডানে কোনো বাড়ি নাই, বামে কোনো বাড়ি নাই, কিন্তু তিনি এক আত্মীয়ের বাসায় যাবে, কিন্তু ডানেও কোনো মানুষ নাই, বামেও কোনো মানুষ নাই। আল্লাহর ওলির জীবনে তালাশ করে দেখবেন, এমন কোন আল্লাহর ওলি নাই যাদের জীবনে হিজরত নাই। কথা কোন ঠিক কিনা? এই মাত্র ঝামেলা থাকে, সংসারিক ঝামেলা,
দুনিয়ার ঝামেলা যখন যেই মানুষরা গ্রাস করে, এই ঝামেলা সাইরা যারা বন জঙ্গলে চলে গেছে, এরাই দেখবেন বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। কারণ আল্লাহকে পাইতে গেলে মুরাকাবা লাগে, আল্লাহকে পাইতে গেলে মুশাহাদা লাগে। এখন বললেন হুজুর মুরাকাবা কি? মুরাকাবা দ্যাট মিন্স হলো ধ্যান করা। মুশাহাদা কি? যাকে ধ্যান করলো তার সঙ্গে সাক্ষাৎ হওয়া। ফানা মানে কি? তার প্রেমে নিজেকে বিলীন করে দেওয়া। বাঁকা মানে কি? কয় তুমি আমি, আমি তুমি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওইটা কথা বলে, আমার আল্লাহর কুদরতি নজর সেখানে চলে আসে। আল্লাহর ওলিরা কথা বলে, আল্লাহর ওলিদের আল্লাহ পাকের কুদরতি মায়ার বাষ্প সেখানে চলে আসে। আল্লাহর ওলিরা তাকায়, সেই চোখের ভিতরে আমার আল্লাহর কুদরতি নজরের ঝালুয়া চলে আসে। এই জন্য আল্লাহর ওলিরা হাঁটে, সেই পায়ের মধ্যে আল্লাহর ওলির কুদরত, আল্লাহ পাকের কুদরতি হাঁটার ঝালুয়া চলে আসে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মুরাকাবা লাগবে, মুশাহাদা লাগবে। এই জন্য সবচাইতে বড় মুরাকাবা হলো তাসাব্বুর বিশাইখ। তাসাব্বুর বিশাইখ, তোমার মুর্শিদের কাছ থেকে তুমি সবক নিয়ে যাবে কিভাবে তোমাকে মুরাকাবা করতে হবে। আর সবচেয়ে বড় মুরাকাবা হলো বারজাকের উপরে মুরাকাবা। খুব কঠিন শব্দ, বারজাকের উপরে মুরাকাবা করা। যেহেতু আমি তরিকতের কাজ করি, এখানে বলতে হয় বারজাকের উপরে মুরাকাবা করা। বারজাকের উপরে মুরাকাবা আল্লাহর ওলির জীবনে সব সময় বারজাকের উপরে মুরাকাবা করতেন। কেমনে জানেন উনি? দুইটা হাঁটু গাইরা তারা নির্জনে বসতেন, বসার পরে হাতটা এইভাবে রাখতেন, দুইটা চোখেরে বন্ধ করে দিতেন। আর বন্ধ করে বলতেছেন কি জানেন নি? মনে মনে ধ্যান করে আইসি একা, যাবো একা, কবরের ভিতরে কাহারোর সঙ্গে হবে না দেখা। যিনি সঙ্গে দেখা হবে তিনি তো সোনার মদিনা, ওই ঘরের মধ্যে মদিনাওয়ালাকে পাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর ওলিরা বরজকের উপরে মুরাকাবা করে, এমন ভাবে মুরাকাবা করে যে আমার সামনে আজরাইল এসেছে, আমি আজরাইলের মুখোমুখি হলাম। আজরাইলকে বললাম তুমি রুহুটা নিয়ে যাও। আজরাইল আমার রুহুটা নিয়ে গেল। আমার জন্য কাফনের কাপড় এসে গেছে, বড়ই পাতার গরম জল এসে গেছে, মসজিদের খাট এসে গেছে। আমার মানুষে সুন্দর কাপড় দিয়া, তিনটা কাপড় দিয়া আমার চিরদিনের জন্য বাইন্ডিং কইরা দেয়। মসজিদের মাঠে আমাকে নিয়ে যাওয়া হলো। হাজার হাজার মানুষ আমার সামনে দাঁড়ায় গেল। আমার পাশে দাঁড়াইয়া মানুষ আমার জনম বিদায় দিতেছে। মুরাকাবার ভিতরে খেয়ালগুলা করবে। এরপরে তারে জানাজার পরে কান্দের মধ্যে লাশটা নিবে, নিয়া গুরুস্থানের মধ্যে নিয়ে যাবে। গুরুস্থানের মধ্যে নেওয়া যাওয়ার পর 2-3 জন কবরের মধ্যে নাইমা যাবে। তখনও তার মুরাকাবায় চোখটা বন্ধ থাকবে। ওই 2 জন নাইমা কবরের মধ্যে যখন নামায়া দিব, মাথার বান্ডা, বুকের বান, পায়ের বান্ডা কইলা দেয়। আর 3 জন কবর থেকে উঠে যায়। আল্লাহর ওলিরা মুরাকাবার মধ্যে এইভাবে চিন্তা করে, আমার ঘরের মধ্যে আজরাইলের রূহটা নিয়ে গেল, আমার সাথে কেউ নাই। জানাজার মাঠে নিয়ে গেল, আমার সাথে কেউ নাই। কবরস্থানে নিয়ে গেল, আমার সাথে কেউ নাই। আমারে কবরে নামাইয়া 3 জন উইটা গেছে, আমার কবরে তো কোনো কেউ নাই। উপরে বাঁশগুলা দিতেছে, বাঁশগুলা পচার আগে আমার দেহটা পচে যাবে যদি আমি আল্লাহর প্রিয়তম ব্যক্তি হতে না পারি। বাঁশ পচার আগে এই সাদের দেহ মাটি খাইয়া ফেলাইব, কি হবে আমার উপায়? আল্লাহর ওলিরা মনে মনে ভাবে, আমার দেহ মাটি খাইয়া ফেলাইব যদি আমি নবীর পাগল হতে না পারি, আমার দেহ পোকামাকড়ে খাবে যদি আমি আল্লাহর প্রেমিক হতে না পারি। এই জন্য আল্লাহর ওলিরা মুরাকাবার ভিতরে সর্বপ্রথম বারজাকের মুরাকাবাকে বেছে নেয়। বারজাকের মুরাকাবা বেছে নিয়া যখন উপরের দিক দিয়ে বাঁশগুলো একের পর এক দেয়, আল্লাহর ওলি মুরাকাবার মধ্যে চিন্তা করে, বাঁশটা দেওয়ার সময় কবরটা অন্ধকার হয়ে গেল, এই কবরে আমি কেমনে থাকবো? আবার কিছুক্ষণ পরে উপরের দিক দিয়ে চাটাই দিয়ে দিল, চাটাই দেওয়ার পরে কবর আরো অন্ধকার হয়ে যায়। কিছুক্ষণ পরে আমার মাটি চাপা দেয়, মাটিগুলাও দেওয়ার পরে কবর অন্ধকার হয়ে যায়। আল্লাহর ওলি মুরাকাবা করে, আমি সাদের বিল্ডিং এ ছিলাম, আমি টিনের ঘরের মধ্যে ছিলাম, আমি দুনিয়ার বাড়িতে ছিলাম, আমার স্বামী ছিল, আমার স্ত্রী ছিল, আমার ভাই ছিল, আমার বোন ছিল, সব আমি সাইরা এমন একটা ঘরেই দিয়ে যাইতে হবে, এই ঘরের মধ্যে কেউ যাবে না। আল্লাহর প্রিয়তম হতে না পারলে ওই ঘরের মধ্যে কোনো উপায় থাকবে না। কারণ আমার নবী, আপনার নবী বলেছেন, বেনামাজি হইয়া কবরে গেলে কবরে 2 পাশের মাটি নাকি চাপা মারবে, তাইলে আমার কবরে কি অবস্থা হবে? এইগুলা চিন্তা কইরা কইরা মাটি
মাটির উপরে থাকতেই সাধারণ বান্দারা আল্লাহর চোখের পানি ফালাইয়া এমন ভাবে রাজি করে, ওরা মনে মনে চিন্তা করে এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নিবে, আমার কবরের আযাবের ভাগ নিবে না। এই দুনিয়ার মানুষ আমার সম্পদের ভাগ নিবে, কিন্তু আমার কবরের আযাবের ভাগ নিবে না। এই দুনিয়ার মানুষ আমার ব্যাংকের টাকার ভাগ নিবে। আল্লাহু আকবার কয় না কেন? এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, এই দুনিয়ার মানুষ আমার কবর আযাবের ভাগ নিবে না। বন্ধুরে আমার, ও আমার চন্দনায় সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের হাজার হাজার মানুষ একটা কথাই বলবেন, আল্লাহর ওলিরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতো। এই জন্য এমন ভাবে মাটির উপরে তাইগা মুরাকাবা করত, মুশাহাদা করত। এরপরে ওই মান্দাগুলা আল্লাহর রাজি কইরা গেছে। কবরে যাই আল্লাহর রাজি করার সুযোগ নাই, কবরে যাইয়া নবীর রাজি করার সুযোগ নাই। মাটির উপরে ভালো চলবেন, কবরে ভালো থাকবেন। মাটির উপরে বদমাইশি করবেন, কবরে জুতার বাড়ি খাইবেন। কথা বলেন ঠিক কিনা? মাটির উপরে থাইকা আল্লাহর জিকিরের নেশা করো, মাটির উপরে তাইকা নবীর সম্মানের নেশা করেন। মাটির উপরে তাইকা নেশা মানি হলো দিবানা, দিবানা পেয়ে যান। কিন্তু আজকে মাটির উপরে তাইকা গাঞ্জা খাইয়া নেশা করবেন, মাটির উপরে তাইকা বাবা খাইয়া নেশা করবেন। কবর গেলে আপনার কোনো উপায় থাকবে না। এই জন্য আমি প্রায় সময় বলি, অন্তরে লাইট গাছে আগুন, অন্তরে লাইট গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা, জোরায় না জ্বালা, জোরায় না রে জ্বালা, জ্বালা জোরায় না। হাসির খোরাক দিচ্ছি না ভাই, মনের আগুন পানি দিলে নিভে যায়, মনের আগুন পানি দিলে নিবে না। কথা বলেন ঠিক না বেটি? এইটা আমার সাথে সবাই মিলে মিলে বলেন, অন্তরে লাইট গাছে আগুন, অন্তরে লাইট এই পানি দিলে নিবে না জ্বালা, জোরায় না জ্বালা, জোরায় না রে জ্বালা, জ্বালা জোরায় না। এটা এই গজলগুলোর অর্থ সবাই বুঝবে না, যে মুর্শিদ হারাইছে সে বুঝবে। কথা বলেন ঠিক না বেঠি? মুর্শিদ যার হারাই গেছে সে বুঝবে আমার শানের অর্থ, এছাড়া কেউ বুঝবে না। কথা বলেন ঠিক না বেঠি? আগে যদি জানতাম দয়াল গো তোর প্রেমেতে এত জ্বালা, বলতাম কারে গো। আগে যদি জানতাম দয়াল গো তোর প্রেমেতে এত জ্বালা, বুঝলাম না সখী গো। আল্লাহু আকবার বলে না, যার মুর্শিদ হারাইছে বুঝে। আরে সাধারণত মুর্শিদের কাছ থেকে এক বোতল পানি পড়া সূরা ফাতিহা দিয়ে পয়রা দিলে হাজারো ওই হসপিটালের মেডিসিনের চাইতে এক ফোঁটা পানিকে বেশি আমাদের কাছে মূল্যবান আর মর্যাদাবান মনে হয়। কথা বলেন ঠিক না? আরে হাত তুলে বলেন না ঠিক কি না বলেন? এখন টান দিলে কইবেন গান গায়লাই জেজিটা কইবার প্রয়োগ দেন। কথা কোন ঠিক না? বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, আরে মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে কোন সময়। যার যত খুশি করো কদম বসি, যার যত খুশি
করো কন্দুসি হাকিকত আছে সেই জায়গায় বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় ঠিক না। আরে মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া খেলাইয়া থাকো তার হুকুমের আশায়। মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া খেলাইয়া থাকো তার হুকুমের আশায়। দিলে সে এজাজত বসিও আদবের সাথ, আদবে আউলিয়া বিআদবে শয়তান। আপনার সুন্নির আগে গেছে একমাত্র আদবের কারণে। কথা বলেন ঠিক কি না বলেন? আমরা কোরআন শরীফের দোকানের একটা কাপড় যখন কোরআনের গিলাফের রং ধরে ওই কাপড়টা রাস্তায় পড়ে দেখলে আমরা সালাম দেই। কথা বলেন ঠিক কি না? আমার কথা কি কষ্ট পাচ্ছেন কেউ? আর দিলে সে এজাজত বসিও আদরের সাথে রহমত আসবে সে জায়গায় বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবার ভক্তির কাবাগর। এখন কেবল হুজুর কাবাগর পেলেন কেমনে? আরে বেটা তুই তো হাদিসই জানোস না। মগারে গরমে মগা বাটফারের গোষ্ঠী, তুই তো হাদিস জানোস না, জানলো মানুষ না। তুই চলস দালালির জোরে, আমরা চলি দলিলের জোরে। কথা বলেন। আরে তুই হাত তুলে চিৎকার মারা বলা ঠিক। আল্লাহ রাখো 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 রাখো। আমরা কি দালালির জোরে চলি না দলিলের জোরে চলি? আমি হাদিস দেখাতে না পারলে কান কেটে ফেলে দিব। হাদিস শরীফের মধ্যে আছে খানায় কাবার চাইতে মুমিনের দাম বেশি। তাহলে আমি যে কইলাম আমি কি দলিলের বাইরে কথা বলছি? আপনি হাদিস পড়েন কিন্তু আপনি ডলার খাইয়া কালার পাল্টান। আপনি যেখানে যেই রং ধরা সেখানে সেই রং ধরেন। আমরা সেই রং ধরি না। আমরা ওলি আল্লাহকে ভালোবাসি, মন প্রাণ সব দিয়ে ভালোবাসি। নবীকে ভালোবাসি, মন প্রাণ দিল সব দিয়ে ভালোবাসি। কোরআনকে ভালোবাসি, মন প্রাণ দিল সব দিয়ে ভালোবাসি। কথা বলেন ঠিক না ঠিক? মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায়। আবার কেউ আছে আমার শানের বিরোধিতা করে। যার বিরোধিতা করে এরা কি করে জানেননি? শুনি জামাটা একবারে শেষ করলিস, আমি বলে শেষ করলিস। তোমরা বাংলাদেশে বসে বলে আমি শেষ করলে যাচ্ছি, এখন আমি বিদেশ যাইতেছি। তুমি চা খাই কইবা যে আমি শেষ করলে দিচ্ছি, আমি কফি খাইতে খাইতে নাইছে নাইতেছি, বিমান তো উড়া দিতেছি। কথা কোন ঠিক না বেটি? তোমার কর তুমি কো, আমার কাজ আমি করি। এক একটা ফুলের এক একটা গন্ধ। নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করার সব, যার নিন্দা করলে কি ক্ষতি আমার? কি ক্ষতি আমার? এটাই সঠিক কথা। নিন্দুক নিন্দা কিছু আসে যায়, তবে যারা সমালোচনা করে আসলে হেরা পারে না আর কি লাগে করে। পারলে আবার এরাও গাইলে এরাও গাইলে। আমি সুন্নিয়তের ক্ষতি করে লেছি। এই জায়গাতে আমি কাজ করি, এই জায়গায় তুমি আমনে ডরে যেতেন না। যে এই জায়গাটা আমি নারী তাকবীর আল্লাহু আকবার নারী রিসালাত লেখাই, আপনি তো ওই জায়গায় গিয়ে আলোচনাই করবেন না। এমন কিছু মাহফিলে যে যাইয়া দেখি নারায় তাকবীর আছে, নারায় রিসালাত। এরপরে বললাম যে কিরে বাবা, এই পুস্টার মধ্যে সভাপতি আছে, প্রধান অতিথি আছে, প্রধান বক্তার সবার নাম আছে, যেই নবীর নামে আলোচনা হবে সেই নবীর স্লোগান নাই, তুই একটা গাদ্দার। এরপরে কথা ঠিক আছে তো? কেমনে হিসাবটা মিলাইছি দেখছেন নি? আবার কিছু কিছু মাহফিলে যাই দিই নারে তাকবীরও নাই, নারে রিসালাতও নাই। তখন সেখানে যাইয়া বলি যে আরে বাবা, এখানে সব উলামা একরামের নাম আছে, এখানে নারে তাকবীর নাই, আল্লাহু আকবার নাই, নারে রিসালাত নাই, ইয়া রাসূলুল্লাহ। তাইলে বোঝা গেল এখানে একটা গ্রুপ আছে, তৃতীয় পক্ষ। কইরে যখন ঠেলা ঢিলি এগুলা নিয়ে একটাও দেওয়ার দরকার নাই। এরা হইল জন্মের খারাপ। কথা কোন ঠিক না বেটে? এরপরে ওই জায়গার মধ্যে এইগুলা বলি। কোন এলাকাতে মাহফিলে গেছি, হুজুর 22 বছর ধরে কিয়াম চলে না, আপনি কিন্তু হুজুর আজকে এটা কইরেন না। আমি কতি কসকিতা খাওয়াইবে, আমার হাত ধোয়াইতে না। আমার 3 বেলা 10 টাকার আইটেম দিয়ে ভাত খাওয়াইবে, আমার হাতটা ধোয়াইতে না। ওইটা কি থাকবে? এইটাই তো হইলা সব কথা মনে করি কিয়াম না করলে কি আমরা শান্তি লাগে দেবে না? পরে হাজার হাজার লোক লিয়ে খারি জায়গা মারহাবা জোরে কন্যা গেলে গিয়ে। আর এই জায়গাতে যাই যখন ক্যাম্প করি আর আমরা মাথায় ও সুন্নি উর্বর জায়গার ভিতরে আমরা আকীদার কথা বলি, ফুট ফাটায় ফাটায় বলি। ওই যে ক্যাম্প করতে কি সুন্দর ক্যামের দলিল টলিল দিয়া, যেখানে ক্যাম্প নাই হিয়া নদী তোমরা খবর নাই।
শুধু এক জায়গায় বইয়া থাকলে চলবে, শুধু চিটাগাং বসে থাকলে চলবে না, সারা বাংলাদেশ চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সব জায়গায় যেতে হবে। এমন কিছু জায়গা আছে আমাদের না যাওয়ার কারণে ওরা একতরফা যার কথা শুনছে তার কথা বিশ্বাস করছে। ওরা বুঝেও না যে হাত এখানে বান্ধা কি এখানে বান্ধা কি, ওরা বুঝেই না। ওদেরকে বুঝাইলে ওরা বুঝে। কথা বল ঠিক না বেটি? আপনি না গেলে কি হবে? যেতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এই 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 কি বলো না, বলো বলো কি ইয়া রাসূলুল্লাহ। দুইটা হাত তুললে কি কোন হইব? তুলেন না, তুলেন না। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মুদের পাড়ের তরি, তুমি তুমি নিদান তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সবাই পারে না? মারহাবা মারহাবা। আরে সর্বনাশ, শান গাড়িতে টাকা আসে দেখা যায়। এমন জানলে তো প্রথম থেকে শান গাইতাম আর টাকা লইতাম। এটা হাদিয়া, বকশিস। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। কত? 2000 পয়সা। আলহামদুলিল্লাহ। তবে মানে তুমি মোদের আশার আলো, তাই আমার পোলাপান্ডি কই, পোলাপান্ডি কই, পোলাপান্ডি হাত তোলো, হাত তোলো। তুমি মোদের আশা ট্রাই করলাম যে আপনারা পারেন কিনা। দেখতেছি সবাই একটা থেকে একটা টাকা নিয়ে নিয়ে গাই নিতেছে। মাশাআল্লাহ। ও রবিউল আছে না, জান এলো মতো আছে। ওমান থেকে টেহাডি কামাই আইছে ইচ্ছা মতে। সব রিয়াল নাকি? বাগ দিও, মারহাবা জোরে কোন বলেন। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি বলছিলাম যারা আল্লাহকে ভয় করে তারা নীরবে নীরবে চোখের পানি ফালাইয়া কান্দে। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়। কারণ জাহান্নামের আগুন কোনো কিছুকে ভয় পায় না। জাহান্নামের আগুন ভয় পায় আশিকের চোখের পানিকে। নাকি মামা? আশিকের চোখের পানিকে জাহান্নামের আগুন ভয় পায়। আল্লাহর জীবনী তারা শুইরা দেখেন তাদের দিলটা বড় নরম থাকে, মানুষের সঙ্গে নরম ভাষায় কথা বলে। ছোট মানুষ দেখলো তাদেরকে সালাম দেয়। আল্লাহর ওলিদের মধ্যে কোনো হিংসা নাই, অহংকার নাই, রিয়া নাই, কাম নাই, ক্রোধ নাই, আছে শুধুমাত্র প্রেম, আছে শুধুমাত্র প্রেম। এমন একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে রওনা হয়েছে,
আর রাস্তা দিয়া যায়। এখানে আমার কাছে অনেকে গজলের আবদার করছে, পরে বলবো ইনশাল্লাহ। ইন টাইমে রাস্তা দিয়া যায়, কোনো মানুষ নাই, তার আত্মীয় বাড়িতে যাবে। ও বন্ধুরে, ও যুবকের দল, এবার গাছের ডালের ভিতরে একটা পাখি ছিল। এই পাখিটা তার সাদা কাপড়টা নষ্ট করে দিয়েছে। আল্লাহর ওলিদের চোখের ভিতরে দুনিয়ার সাধারণ নূর নাকি আল্লাহ পাকের রহমতের নূর। আল্লাহ পাকের পক্ষ থেকে যে বেলায়েতের পাওয়ার অর্জন করেছে। আল্লাহর ওলি জঙ্গলের ভিতরে পাখির দিকে তাকাইছে। এই কথাটা আমি প্রায় মাহফিলে বলি, ওলি আল্লাহদের পাওয়ার বুঝাইবার জন্য। যেই মাত্র পাখিটা কাপড় নষ্ট করে দিয়েছে, পাখি রে, আমি একটা আত্মীর বাড়িতে বেড়াইতে যাবো, তুই আমার কাপড়টা নষ্ট করলি, পাখি করলে কি? একটা বার চোখটার রাঙ্গায় তাকাইছে, সাথে সাথে পাখিটা জ্বললা আল্লাহর ওলির কদমে পড়ে গেছে। এটা কি এই বুলেটের জোর নাকি বেলায়েতের জোর? এবার পাখিটা পড়ে গেছে, আল্লাহর ওলি ডানে ঘুরতেছে, বামে ঘুরতেছে, তার শরীরের মধ্যে ময়লা, এটা পরিষ্কার করার জন্য। এই ময়লাটা পরিষ্কার করতে গেলে পানির দরকার। একটা বাড়ি তালাশ করতেছে, পরে জায়গা পরের জমির ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। আল্লাহু আকবার কর না কেন? এ আমার যুবক, এবার আল্লাহর ওলি পানি তালাশ করে ওই পানি তালাশ করার পরে আল্লাহর ওলি হঠাৎ করে দেখতেছেন একটা কুঁড়ে ঘর দেখা যায়। ঘর যদি থাকে নিশ্চয়ই মানুষ থাকবে, মানুষ থাকলে পানিও থাকবে, খাবারও থাকবে। আল্লাহর ওলি মনে মনে চিন্তা করলো, মানুষ যদিও না থাকে, বাড়িতে নিশ্চয়ই টিউবওয়েল আছে বা কূপ আছে, অবশ্যই পানি আছে। এই পানি দিয়ে আমার ময়লাটা পরিষ্কার করব। আল্লাহ তখন বাড়ির কাছে গেলেন, যাইয়া দেখতেছেন একটা কূপের ভিতর থেকে পানি উতলাইতেছে। এবার আল্লাহর ওলি যাইয়া এমন ভাবে পানিটা হাতে নিয়া ময়লাটা পরিষ্কার করবে। উনি তো সাধারণ বান্দা না, উনি তো আল্লাহর বন্ধু। উনি তো জানে বান্দার হক কি জিনিস, উনি ভালো করে জানে। নামাজ পড়স নাই চাইলে আল্লাহ মাফ করে দিবে, রোজা রাখো নাই চাইলে মাফ করে দিবে, হজ করো নাই চাইলে মাফ করে দিবে। কিন্তু বান্দার হক নষ্ট করলে আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সব মাফ করে দিবে, তিনটা গুনাহ আল্লাহ মাফ করবে না। এক নম্বর, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে। দুই নম্বর, যে ব্যক্তি মা বাবার মনে কষ্ট দেয়। তিন নম্বর, যে ব্যক্তি বান্দার হক মেরে খায়। আল্লাহর ওলি তো মানুষের অধিকার জানে। এবার আল্লাহর ওলি ওইভাবে পানি যেই মাত্র হাতে নিয়েছে, হাতে নিয়ে ময়লাটা পরিষ্কার করবে, হঠাৎ করে তার বিবেকের মধ্যে এসে গেছে যে এই পানির মালিক তো আমি না, এই পানির তো একটা মালিক আছে। আমি কেমনে তার পানিটা ব্যবহার করব? মালিককে না বলে কেমনে ব্যবহার করব? আরে ফুলাফান, তোমরা তো রাস্তা দিয়া গেলে একটা নিচু ডাব গাছ দেখলে ডাব চুরি করে খাইয়া ফেলাও, বড়ি গাছ দেখে ডিল মাইরা খাইয়া ফেলাও। তুমি জানো নি, বান্দার কাছ থেকে ক্ষমা নিতে না পারলে তুমি আসামি হইয়া যাইবা। কথা বলেন বাজি ঠিক না বেঠি? এবার আল্লাহর ওলি ওই পানিটা ঢিল মাইরা ফেলাইয়া ঘরের দরজার দিকে তাকাইছে, তাকাইয়া দেখতেছে ঘরের দরজাটা ভিতর দিয়ে লাগানো। যেহেতু ভিতর দিক দিয়ে লাগানো, কাজ হইয়া গেছে, ভিতরে নিশ্চয়ই মানুষ। যেই মাত্র তিনি ভিতরে আওয়াজটা পাইলেন, দরজার মধ্যে ফাঁকরা আলবাব, দরজার মধ্যে টুকা দিছে, কিন্তু কোনো আওয়াজ নাই। একটু কানটারে আলোক করছে, হঠাৎ করে শুনতেছে ঘরের ভিতরে কোনো পুরুষের আওয়াজ নাই, ঘরের ভিতরে একটা মহিলার কণ্ঠ শোনা যায়। এই মহিলা ঘরে বইসা বইসা বেহুদা কথা বলতেছে না। ওই আল্লাহর ওলি আর কানটা লাগাইয়া দেখতেছে ওই ঘরের ভিতরে এই মহিলাটা করুণ সুরে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। এই আওয়াজে মানি না, সুরে কন্যা সুবহানাল্লাহ। আমার দেশের মা সকালবেলা কোরআন তেলাওয়াত করে না, 12টার সময় ঘুম থেকে উঠে, 9টার সময় ঘুম থেকে উঠে। এই জন্য এখন সন্তানগুলো ঘুম থেকে, সন্তানগুলা ভূমিষ্ঠ হইলে শুধুমাত্র মোবাইল চায়। আগের মা চাচিদের সন্তান হলে সকালবেলা বক্তব্যে পাঠাইছে, তাড়াতাড়ি সন্তানগুলোকে সুন্নি নুরানি মাদ্রাসায় আমার এই হাফেজনগর দরবারে পাঠিয়ে দিবেন। এইগুলারে শুধুমাত্র সুন্নি তো বানাবেন। আজকে নবীরে যারা মাটি বলে, আমরা সুন্নি নুরানি মাদ্রাসায় পইরা আমার নবীরে নূর মানব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, অনেকে নুরানি মাদ্রাসার নাম দিয়ে কিন্তু নবীরে নূর মানে
আমরা নূরের ট্রেনিং দিব, কথা বলেন ঠিক না বেঠিক? এইদিকে গেলাম না, অনেক কত কথা বলবো, বলার তো শেষ নাই। এরপরে আল্লাহর ওলি শুনতেছে মহিলাকে ঘুমায় না, কোরআন তেলাওয়াত করে। কি তেলাওয়াত করে? এবার আল্লাহর ওলি বাহির থেকে ডাক দিয়া বলে, মা, ও মা গো, আমি একজন মুসাফির, এই দিক দিয়ে যাওয়ার সময় পাখি আমার জামাটা নষ্ট করে দিয়েছে, আমার একটু পানির দরকার গো মা, আমার একটু পানি দেন। এবার মহিলা করে কোরআন তেলাওয়াত করে, এরপরে কয় আমার একটু পানি দেন। মহিলা কোরআন তেলাওয়াত করে কয় আমার একটু পানি দেন। 3 বার পানি চাইছে, কিন্তু নিয়ম হলো সাইল যখন ঘরের দরজায় আসবে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ভিক্ষুক ঘরের দরজায় আসলে ভালো ব্যবহার করতে হবে, এতিম ঘরের দরজায় আসলে ভালো ব্যবহার করতে হবে, মেহমান ঘরের দরজায় আসলে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এই জন্য যুবক আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মা, 3 বার আপনার এমন ভাবে মা কইয়া ডাক দিলাম যে আমার একটু পানি লাগবো, আপনি কেন আমার ডাকে সাড়া দেন না? এবার ডাক দিয়ে বলে, এ পাগল, আমার বাড়িতে পানি আছে, আমি তোমারে পানি দিতে পারবো না। আল্লাহর ওলি এখন তেলে বেগুনে জ্বলে উঠলো। 3 বার ডাক দিলাম, কয় জবাব দেয় নাই। যাই জবাব দিছে সে আমারে বলে পানি দেওয়া যাবে না। এবার আল্লাহর ওলি বাহির থেকে ডাক দিয়ে বলে, তুমি যে আমারে পানি দিলা না গো মা, তুমি কি জানো না আল্লাহ রাসূল 2টা জিনিসের বারণ করেছেন। 1 নম্বর রাস্তার বাধা দিও না, 2 নম্বর পানির বাধা দিও না, কারণ তুমি একলা রাস্তা দিয়া চলতে পারবা না, তুমি শুধু তোমার পানি দ্বারা চলতে পারবা না, তোমারও বেঁচে থাকতে গেলে পানির প্রয়োজন হবে, যেখানে যাবে সেখানে এই পানির প্রয়োজন হবে। 2টা জিনিসের বাধা দেওয়া যাবে না। একটা হলো পানির বাধা দেওয়া যাবে না, যে বৃষ্টির পানি চালে পড়তেছে, তোমার বাড়ির পানি আমার বাড়ির উপর দিয়ে যেতে পারবে না, এই কথা কোনোদিন বলবেন না। তুমি হয়তো তার বাড়ির পানি লাইল দিয়ে আল দিয়ে আটকাইয়া দিবা। আমি তোমার কাছে জানতে চাই, আসমানের পানি তুমি কেমনে আটকাইবা এবং বৃষ্টির পানি কেমনে আটকাইবা? এই জন্য যুবক পানির বাধা দেওয়া যাবে না। আল্লাহর উনি একটা দলিল স্থাপন করলেন। এবার ভিতর থেকে মহিলারা ডাক দিয়ে কয়, পানি দেন না। মহিলা কই, পানি দেওয়া যাবে না। এবার ডাক দিয়ে কয়, আপনি কি জানেন না ইসলামের একটা অর্থ মানবতা? আপনার মাঝে তো মানবতা দেখতেছি না, তবে আমিও বইলা দিয়া যাই, আপনি কেমন মানুষ? একটা মেহমান আসে পানি নেওয়ার জন্য, আপনি আমার একটু পানি দিলেন না। আমিও বইলা দিয়া যায়, এই কোরআন পড়লে কোনো লাভ হবে না, এই কোরআন পড়লে আল্লাহকে পাবে না। ওই মুহূর্তে মহিলা কি বলে জানেননি? এ পাগল, তুমি আমারে বলতেছো আল্লাহ পাওয়া যাবে না, তোমার পানি না দেওয়ার কারণে তুমিও শূন্য যাও। আমি কিন্তু পাখি না যে পাখির মতো আমারে জ্বালায়া দিবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। কি আগুনটা লাগছে, আগুন লাগছে কলবের। এবার যুবক ভাইরা আল্লাহর উনি ডাক দিয়া বলেন, আল্লাহর উনি ডাক দিয়া বলেন, আমি পাখিরে জ্বালাইছি কয়েক কিলোমিটার দূরে, আপনি ঘরের ভিতর থেকে দেখলেন কেমনে? জুরে কন্যা সুবহানাল্লাহ। ওই আল্লাহর উনি ডাক দিয়া কয়, মা, আর পানি লাগবো না গো মা, আগে আমারে বলো না, এত দূরে আমি পাখিরে জ্বালাইলাম, তুমি ঘর থেকে কেমনে দেখলা আমার পানি লাগবে না? আগে তুমি রহস্যটা বলো। এবার মহিলা ডাক দিয়ে বলে, পাগল, আমিও তো পাখির দিকে তাকায় জ্বালাইতে পারি না, তুমি কোন পাওয়ারে জ্বালাইলা? আগে তোমারটা বলো। তাইলে দুইটা বেলায়েতের খাবারের সম্রাট একসাথে দেখা হয়েছে। একটা পাখি জ্বালাইয়া দিছে, আর একটা ঘরে বসে থেকে দেখতে বলাইছে, এটার ভিতরে আবার কেমন বেলায়েতের নূর। এখন দুইটা একটা আরেকটারে ডাক দিয়া কয়, আমারে বলো না কেমনে পাখি জ্বালাইছো? আবার সে কয়, আমারে বলো না তুমি ঘর থেকে কেমনে দেখছো? গন্ধরাজ ফুল আছে, গোলাপ ফুল আছে, বেলি ফুল আছে, গন্ধরাজ ফুল আছে, 4টা ফুলের কথা বললাম। ফুল যদিও নাম এক, গন্ধ হলো ভিন্ন, আল্লাহর ওলি যদিও এক, কিন্তু বেলায়েতের পাওয়ার ভিন্ন। আজ থেকে প্রায় 13 বছর আগে আমি ওয়াজের মধ্যে বলছিলাম, গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই,
বেলি ফুলে যাহাই আছে হাসনা হে নাই তাহা নাই। কথা কোন ঠিক কিনা? অনেকে আমার বলে হুজুর আপনি এমুকের মতো ওয়াজ করেন না কেন? হুজুর আপনি ইংলিশ বলতে পারেন না, হুজুর আপনি শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন না, হুজুর আপনি সমসাময়িক কথা বলতে পারেন না। এমুক দিয়ে এত সুন্দর ভাষায় ওয়াজ করে, এমুক দিয়ে এত সুন্দর ভাষায় স্টাইল করে, আপনি কি পারেন না? আমি বলছি উনি তো এমুক হুজুর, আমি হইলাম তাহিরি হুজুর। ঠিক কিনা? আমার এই কথা না বলে তারা যাইয়া বলা আমার মতো ওয়াজ করতে, সে ওকে বলে আমি ভাবতাম না। কথা কোন ঠিক না বেটি? ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ, হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। পারি না? পারি 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 পারি। সাবধান, আল্লাহ প্রেমময়, ভালোবাসা বিলাবেন, আল্লাহ আপনাকে অফুরন্ত নিয়ামত দিবেন। হিংসা করবেন তো জ্বলে যাবেন। কথা বলেন ঠিক না বেটি? হিংসার জায়গা পৃথিবী নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দেখেন কি খেলাটা চলছে। ওই পুরুষ ডাক দিয়ে কি মা ঘরের ভিতর দিকে কেমনে এত দূরের ঘটনাটা দেখলেন। এবার মহিলা ডাক দিয়ে বলে শোনো, আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ি। সুবহানাল্লাহ, জোরে গন। তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি ফজরের নামাজটাও পড়ি। ফজরের নামাজটা পড়িরা আমি কোনোদিন কোরআন তেলাওয়াত না কইরা, আমি কোনোদিন সূর্যের মুখ দেখি না, আমার চামড়ার মধ্যে সূর্য লাগাই না। আমি কোরআন শরীফ পড়তে 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 এই কোরআনের আয়াতের দিকে তাকাইতে তাকাইতে ওয়াকুলিল্লাযীনা লা ইউমিনুনা আমালু আলা মাকানাতিহিম ইন্না আমিলুন ওয়ান্তাযিরু ইন্না মুনতাযিরুন ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লুহু ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আমি তো হাফেজ না, হুট করে খুলছি আর পড়ছি আর কি, ভেস ফুস লাগলে মাফ করে দিন। কাযালিকা ইউফাকুল্লাযীনা কানু বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। সূরা কন্যা। সুবহানাল্লাহ। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা করারান ওয়াস সামাআ বিনাআন ওয়া সাওওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জোরে জোরে করনা সুবহানাল্লাহ। শান্তি লাগেনি? শান্তি লাগেনি বাজান? শান্তি লাগেনি? এবার তো আমি কোরআন শরীফ পড়তে পড়তে, কোরআন দেখতে দেখতে, কোরআন পড়তে পড়তে আমার চোখের ভিতরে আল্লাহ এমন নূর দিয়ে দিয়েছেন, এই নূরের আলোতে ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, বেড়া দিয়ে বন্ধ, চাল বন্ধ, সব বন্ধ, আমি চোখের পাওয়ারে অনেক দূর পর্যন্ত দেখতে পারি। আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়ে দিয়েছে। আল্লাহু আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে এই কোরআন শরীফ পড়লে চোখের পাওয়ার বাড়ে না কমে? নূর বাড়ে না কমে? এখন মহিলা জিগায় তুমি কেমনে পাখিটারে মারলা? দনুক সারা, তীর সারা, বুলেট সারা কেমনে পাখিরে জ্বালাইলা? তুমি আমার একটু খুইল্লা কও। আল্লাহর উনি ডাক দিয়ে কয় আমি তো কোনো এলেম কালাম নাই, আমি সব সময় ঘরে থাকলে একদিন আমার আম্মা আমার বলতেছে জানালাটা লাগাইবার লাগিয়া, বুঝছেন নি? তো পরে আম্মা এরকম ভাবে শুইছে, এরকম শোয়ার পরে বলছে পুত্রে জানালাটা লাগাস না, আমি একটু ঘুমামো। তো আমি কিছু জানালা লাগাইতাম, মা আবার এই দিক দিয়ে ফিরে গেছে। আমি ওখানে যাওয়ার পরে মার দিকে তাকাই দেখি মা ডান কাত থেকে বাম কাত হয়ে গেছে, কিন্তু জানালার দুইটা পাট আছে। এখন ডান পাটা লাগাইতে বলছে নাকি বাম পাটা লাগাইতে বলছে? আম্মা তো এটা বলে নাই। নাকি দুইটা লাগাইতে বলছে? আম্মা তো আমার এটা বলে নাই। এখন দুইটা যদি লাগাই ফেলি, মা যদি কষ্ট পায় তাহলে আমি কি জবাব দিব? একটা লাগাইলে মা যদি আবার কষ্ট পায় কি জবাব দিব? এখন কি করছে, মার ডান কাত থেকে বাম কাতে যাওয়ার পরে আর ডাক দেয় না। ডাক না দিয়ে বলতেছে এখন মারে যদি ডাক দিয়া ঘুম ভাঙ্গি তাহলে তো আমার আমও যাইব, সালাও যাইব, আমার জীবনও শেষ, আমার এলেমও শেষ। এখন মারে ডাক না দিয়া সারা রাত্র একবার ডান পাশেরটা লাগা আবার খুলে, আবার বাম পাশেরটা লাগা আবার খুলে, আবার দুইটা লাগা আবার খুলে, এইভাবে এইভাবে সারা রাত এক পায়ে দাঁড়ায়া দরজার ডিউটি করছে, জানালার ডিউটি করছে। মা তাহাজ্জুদের টাইমে ঘুম থেকে উঠতে কই পুত্রী তুই এত রাত্রে এখানে কি করস? কই মা আপনি না সন্ধ্যারাইতে বলছেন জানালা লাগাইতাম, কোনটা খুলতে বলছেন, কোনটা লাগাইতে বলছেন, আপনি তো আমারে বলেন নাই। এই জন্য সারা রাত আমি আপনার ভালোর জন্য
আপনার একটু আরামের জন্য আমি একটা লাগাইছি আর একটা খুলছি। তখন মা চোখের পানি ছাইরা তাহাজ্জুদের টাইমে উযু করছে, নামাজের মুসল্লাটা হাতে নিছে, নিয়া নামাজ 2 রাকাত পড়ছে, পয়রা আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়, আল্লাহ যেই পোলা মার সন্তুষ্টির জন্য সারা রাত আরামের ঘুম হারাম কইরা দে, আল্লাহ আমার সন্তানটারে তুমি সুলতানুল আরিফিন বানায় দাও। আর বড় করে বলে না সুবহানাল্লাহ কোন না। মা কেন এত দামি জানে না সকলে, বলো জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ, সেই মায়ের দুঃখ দিলে, সেই মায়ের দিলে খুদার রস টলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়, সন্তানের নিয়া কুলে, সন্তানের কুলে প্রসব ব্যথা ভুলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানি না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। কি বুঝাইলাম? মায়ের দুয়ায় ওলি হওয়া যায় কি যায় না? এলহেম নাই, কালাম নাই, কিছু নাই, কুদাল দিয়া মাটি কাটো, কুদাল দিয়া মাটি কাটো, সিএনজি চালাও, অটো চালাও, 10 টাকা 20 টাকা করে করে 1000 টাকা জমাইয়া মায়ের জন্য বুড়া মাছ নিয়ে মারে খাওয়াইবা। মা কইব আল্লাহ আমার পুরা আমারে হালাল রুজি খাওয়াইতাছে, মাথার গাম পায়ে হলাইয়া আমি মার সেবা করতেছে। ও আল্লাহ আমার পোলাটারে তোমার বন্ধু বানায় নাও। এখন জবানটা খুলে এখন ওই মায়ের দোয়া আল্লাহর হলি হওয়ার সুযোগ আছে না না? আমি তাহিরি ওয়াজ শুনতেছি, কয়টা বাজে? রাত্র প্রায় 1টা বেজে যাচ্ছে, আর 10 মিনিট বাকি আছে। কিন্তু খবরদার আমি তাহিরি ওয়াজ সামনে বসে ওয়াজ শুনবেন, বাড়িতে যাইয়া মারে ধমক মারবেন। আপনার মতন ভক্ত তাহিরি দরকার নাই। আপনি মার মনে কষ্ট দিয়া তাহিরির বাড়িতে গরু লইয়া যাইবেন, আপনার মতন মুরিদ তাহিরি দরকার নাই। তোমাকে বলি আমার চাইতে এলেমওয়ালা মানুষ আছে, কিন্তু আমার ধারে কাছেও কিন্তু আমি কিন্তু দেখেন যে এই জায়গায় কথা বলি, আমি আমার চাইতে এলেমওয়ালা মানুষ আছে, আমার চাইতে সরু কারো আছে। এরপর আমি একটা মুরুক্ষ বেড়ার ওয়াজ শুনবার লাগিয়া রাত্রে 1টার সময় হাজার হাজার মানুষ, চট্টগ্রাম আসলে লাখো লাখো মানুষ, আবার সিরাজগঞ্জে কালকে দেখবেন লক্ষ লক্ষ মানুষ। এতগুলো মানুষের ভালোবাসা কই কেমনে? এক বেফতারের ঘরের বেফতার এক বিয়ার তবে কালকে বলতেছি কি জানেননি, কই মানুষটা কি আমার ওয়াজ শুনতে আসে না, মানুষটা কি আমার সেলফি তোলার জন্য আসে, মানুষটা কি আমার দেখবার লাগে আসে, মানুষটা কি পিছে গান শুনবার লাগে আসে। এইভাবে পাবলিক গুলারে বুঝাইতে চেষ্টা করে। আরে তোরা যতই নয়ার সই দিয়া বুঝাবি কোনো কাজ হবে না। বাপের বেটা হইলে তাহির মাহফিলে একদিন আসবি, আইসা দেখবি তাহির যখন বয়ান করে কবরের কথা বললে চোখের পানি ফালায় কান্দে। এই যে বেটা চোখের পানি ফালায় কান্দে, ওই যে আমার চোখের সামনে বেড়ায় কান্দে। কেন কান্দে? মার কথা বলতেছে চোখের পানি ফালায় কান্দে, কারবালার কথা বললে চোখের পানি ফালায় কান্দে, কবরের কথা বললে চোখের পানি ফালায় কান্দে। আরে তোদের কথাই তো চোখের পানি ফালায় কান্দে না, কেন কাঁদবে? তোরা তো দুনিয়াদারি লিয়া পড়ে রইছ, তোরা ক্ষমতার লেগে পাগল হইছ। আমার ফিলিস্তিনের একটা বাচ্চা বলতেছে, ফিলিস্তিনের একটা বাচ্চা বলতেছে তোরা আমরা ওই ইহুদির
তোরা আমরা বুলেট মাইরা আমাদেরকে মাইরা জমিন দখল করতাছ, আর আমরা আমার আল্লাহর জন্য মসজিদ আকসাকে রক্ষা করার জন্য আমরা নিজের তাজা রক্ত দিয়া আল্লাহর জান্নাত দখল করতেছি। আমার যুবক ভাইরা চোখের পানি ফেলায় কান্দো কেন? আমি বলছি আমার কোনো কারিশমা নাই, আমার কোনো এলেম নাই, আমার কোনো সুর নাই, আমার কোনো শক্তি নাই, তবে আমার একটা শক্তি আছে, আমার মার দোয়া আছে, আমার একটা শক্তি আছে, আমার বাবার দোয়া আছে। আমার বাবা ওলি আল্লাহর মাজারে বেশি বেশি যাইতো, আমার লাগে যাই ওলি আল্লাহকে উসিলা কইরা কইরা আল্লাহর কাছে দোয়া করতো। যুবক, তোমার মার কথা মনে আসেনি রে ভাই? রাত্র গভীর হয়ে গেছে, এই জন্য হৃদয়টা একটু টাচ করে দেই। এই দিন টাইমে তোমার মা কিন্তু তোমার পেটে লইয়া 7 জন মহিলার সঙ্গে কথা বলতেছিল, কথা বলতেছে সময় কাটাইবার জন্য। ফোন দিয়ে বলছে আসস না, আমার ভাল লাগে না, আমি তো প্রেগনেন্সি। তখন 3-4 জন বাড়িঘরের মানুষ আসছে, আইসা বসছে, বৈশা কথা বলতেছে। মা দুঃখিনী হঠাৎ কইরা চোখের পানি ফালাইয়া কান্দে। ওই মুহূর্তে আরেকজন মহিলা ডাক দিয়া বলে তুমি ভালো ভালো কথা বলতেছো, হঠাৎ করে কেন চোখের পানি ফালাইয়া কান্দতেছো? মা ডাক দিয়া বলছিল তোরা কি জানোস না আমার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা, আমি কথা বলতেছি, হঠাৎ করে আমার জাদুমণি আমার তল পেটের মধ্যে এমন জোরে একটা লাথি মারছে। আমার নানির সাথে আজকে দেখা করে দিচ্ছেন না, আমার ঘরে দিকে এসে তো এই লোক চলে গেলে ঘর অন্ধকার হয়ে যাবে। আমার আল্লাহ যেন হায়াতের তৈয়বা নসিব করে বলেন আমিন। মা চলে গেলে ঘর অন্ধকার অন্ধকার লাগে, বাবা চলে গেলে হতাশ হতাশ লাগে, হতাশ হতাশ লাগে। আমার বাবা চলে গেছে আমার কাছে হতাশ হতাশ লাগে। যেই ডাইল ধরি এই ডাইলই বাইঙ্গা পড়ি। মা বাপের শূন্যতা পৃথিবীর কোনো দিয়া পূর্ণ করা যায় না। জানে অলমের আব্বা আম্মা আছে কিনা আমি জানি না, আর আব্বা আম্মা দুনিয়া আপনার আব্বা আম্মা আছে, ওই আমার শায়ের জানা নামের আব্বা নাই আম্মা নাই। মাঝে মাঝে আমি তারে উপাদর করি, আমার ভাই ভাই করে ডাকে, আমি তারে ভাইয়ের মধ্যে একটা ছায়া দিয়া রাখি। এই জন্য যুবক যার মা নাই বাপ নাই শুনলে বড় মায়া লাগে। বন্ধু ওই মা ডাক দিয়ে কই তোরা কি জানোস না আমি যখন কথা বলছিলাম সময় কাটাইবার লাগে তোদেরকে আনছি, এখন হঠাৎ করে কেন কান্দি জানোস নি? আমার জাদুমণি আমার পেটের মধ্যে লাথি মারছে, ব্যথাটা আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আমি চোখের পানি ফালাইয়া কান্দেছি। আরেকটা মহিলা ডাক দিয়া কয় তুমি চোখের পানি ফালাইয়া কান্দেছো? ও ভাই নামটা কি? সেলিম ভাই, জহির ভাই, একটু খেয়াল করে দেখেন, একটা পোলাপানের চোখের মধ্যে হাসি নাই, সবগুলা চেহারা মলিন হয়ে গেছে, সবগুলা মানুষ নীরব হয়ে গেছে। এই পোলাপানগুলো মা বাপরে বড় ভালোবাসে, বুঝাইতে পারলেই পোলাপান বুঝে। এই কথাগুলো ওয়াজে বলি দীক্ষা আমার টিটকারি করে। আমি বলি শুধু মা বাপের ওয়াজ করি, একই ওয়াজ বলে বারবারই করে হয় বেটা, এই ওয়াজই তো দরকার। মা বাপের দোয়া থাকলে বিনা সার্টিফিকেটে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যত্ন, মা তোর আপন কইর যতন, মা মূল্য ধন।
এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না?